বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের বিষয়টি নজরে এসেছে জানিয়ে ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালট ও গণভোটের কারণে এবার ভোট গণনায় বেশি সময় লাগবে বলেও জানান তিনি। সচিব আরও জানান, নির্বাচন ঘিরে বন্ধ হচ্ছে না মোবাইল ব্যাংকিং, তবে কিছু কিছু ক্ষেত্রে সীমিত করা হতে পারে। মানিক শিকদার রিপোর্ট। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল ব্যাংকিং নিয়ে ইসির বৈঠক। বৈঠকে অংশ নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা শাখার প্রধান ও 4 মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব জানান, নির্বাচন ঘিরে অবৈধ অর্থ লেনদেন ঠেকাতে কঠোর নজরদারি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে মোবাইল ব্যাংকিং ও আই ব্যাংকিং বন্ধ করা হবে না। কমপ্লিট শাটডাউন কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য 2 দিন বা 1 দিনের জন্য পুরোপুরি বন্ধ করার ব্যবস্থাটা বোধহয় হবে না। দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি 500 বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এবার ভোটের মাঠে থাকবেন। তারা স্ব-উদ্যোগে ভিসা নিয়ে আসতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা হবে। পয়েন্ট অফ ডিপার্চার থেকে নিয়ে আসতে বলেছি, আর যদি না পারেন কেউ, তাহলে সেক্ষেত্রে অন অ্যারাইভালে এখানের ব্যবস্থা আছে। এয়ারপোর্টে এনাদের জন্য একটা হেল্প ডেস্ক থাকবে। সে পাশাপাশি এনাদের হোটেল ইন্টারকনে আমাদের যে অভ্যাগতরা আছেন, যাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তারা মূলত হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকবেন। আচরণবিধি নিয়ে এক প্রশ্নের উত্তরে ইসি সচিব জানান, বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ বা হস্তান্তরের বিষয়ে ইসির নজরে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এটা অনাকাঙ্ক্ষিত এবার যেন না হয়, সেই জন্য এই সেন্সিটাইজেশনটার খুব জরুরি দরকার ছিল বলে কমিশন মনে করেছে, এবং সেই কারণে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। এদিকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে, তাহলে আরেকটা 5ই অগস্টের মতন কিংবা 2018 নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে, তার পরিণতি ভালো হবে না। এর আগে পিরোজপুর 2 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী আনিসুর রহমান মুন্না হাইকোর্টের নির্দেশনায় ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানান। আপিল শুনানিটি হয়েছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার মারাত্মক হেল্পফুল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।